একঘেয়ে নিরামিষ তরকারি খেয়ে আপনারা বোর হয়ে যাচ্ছেন? একবার এইভাবে কুমড়োর ছক্কাটা বানিয়ে খেয়ে দেখুন না। লুচি পরোটার সাথে খাবেন, আঙুল চেটে খাবেন। আমি 250 গ্রাম কুমড়ো নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের আলু, 3টে কাঁচা লঙ্কা, আর লাগছে 50 ভেজানো ছোলা আর কিছুটা নারকেল কোড়া। মশলার মধ্যে লাগছে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, নুন, চিনি। ফোড়নের মধ্যে লাগছে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর হিং। নমস্কার স্বাদে বাংলাতে আমার চ্যানেলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। আমি কিভাবে কুমড়োর ছক্কাটা বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ রান্নাটা সরষের তেলেই করবে। প্রথমে কুমড়োটাকে ভেজে তুলে নেবে। তিন চার মিনিট ধরে কুমড়োটা ভেজে নেবেন। কতটা ভাজবেন আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি। কুমড়োটা ঠিক এইভাবে ভেজে তুলে নেবেন। এই যে আপনাদের দেখিয়ে দিই। আলুগুলো হালকা করে ভেজে তুলে নেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজবেন। এইভাবে যদি ভেজে করেন তাহলে সময়টাও কম লাগবে, জিনিসটা খেতেও ভালো হবে। ওই কুমড়ো আলু ভাজার তেলেতেই ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেবেন। ফোড়নটা ভাজার পর হিং ফোড়নটা দিয়ে দেবেন। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। একটু সামান্য জল দিয়ে দেবেন, নাহলে গায়ে ছেটকাবে, আদার মধ্যে জল থাকে। গ্যাসটা মিডিয়ামে রেখে রান্নাটা করবেন। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল দিয়ে একটু সামান্য জল দিয়ে মশলাটা কষবে। এবার আলুগুলো দিয়ে দেবেন। ছোলাগুলো এবার দিয়ে দেবেন। দিয়ে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দেবেন। দিয়ে একটু সামান্য জল দেবেন। দিয়ে এবার মশলাটা ভালো করে আলু দিয়ে কষাবেন। 3-4 মিনিট ভালোভাবে আলুটা কষাবেন। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। নুনটা পরিমাণ মতো বুঝে দেবেন। কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হবে, চিনিটা স্বাদ মতো দেবেন। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, আমরা একটু মিষ্টিটাই দিচ্ছি। যেমন মিষ্টি খাবেন সেইভাবে মিষ্টিটা দেবেন। মিষ্টিটা দিয়ে একটু নাড়াঘাটা করে 5 মিনিট চাপা দিয়ে দেবেন আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কুমড়োটা দেবেন। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে দেবেন। হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। আরও 3 মিনিট চাপা দিয়ে দেবেন। 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখছি। যখন দেখবেন এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে তখন 1 চামচ ঘি দিয়ে দেবেন। 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে ভালো করে নাড়াঘাটা করে 2 মিনিট চাপা দিয়ে দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে।